দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দুরন্ত, জনি ও পাপনের দুর্দান্ত গোলে মালদ্বীপকে হারালো। কাপ্তান তপু বর্মনের সিরিজে বাংলাদেশকে দিলেন 10-8, হাভিয়ের কাবরেরার কৌশলে বাজিমাত। আবার অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান, তারকা অলরাউন্ডারকে মিস করছেন সোহান। ভারতের ইটের বদলে পাটকেল ছুড়ছে পাকিস্তান, আইসিসির শঙ্কায় 1000 কোটি টাকার লোকসান। বিপক্ষে জিতলেও বছর জুড়ে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার পারফরমেন্স ছিল হতাশাজনক। কাবরেরার ভবিষ্যৎ নিয়ে তাই দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। নতুন বছরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবল দলের জন্য শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সফরে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন ফাহাদ। বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের আগেই বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে চাকরি হারাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে ম্যাচের পর উল্টে গেল পাশার দান। পুরো বছরে এই প্রথম চেনা ছন্দে পাওয়া যায় লাল সবুজকে। বছর জুড়ে 8 ম্যাচ খেলে বাংলাদেশ জয় পায় মাত্র 2টিতে। সেপ্টেম্বরে ভুটানের মাটিতে 1-0 গোলে জয়ের পর বছরের শেষ দিকে এসে মালদ্বীপের বিপক্ষে সঙ্গী হলো স্মরণীয় জয়। তবে জিতলেও বছর জুড়ে কাবরেরার পারফরমেন্সে সন্তুষ্ট নয় বাফুফে। তার চাকরি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ফেডারেশন। বাফুফের পরবর্তী সভায় এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। জয়টা খুবই স্বস্তির, বাট আমি যদি আবার ওভারঅল পারফরমেন্স দেখি লাস্ট অনেকগুলি খেলার, সেক্ষেত্রে তো আমাদের ওভারঅল পারফরমেন্স কিন্তু অত স্যাটিসফ্যাক্টরি না। তো আমাদের ন্যাশনাল টিমস কমিটি, টেকনিক্যাল কমিটি এবং ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত, ওনারা সবাই এই সপ্তাহে বসবেন এবং হোপফুলি শীঘ্রই একটা সিদ্ধান্ত জানতে পারবো। দাপুটে জয়ের পর নতুন বছরে পুরুষ ফুটবলারদের পাশাপাশি নারী ফুটবল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। ফিফা উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানালেন সহসভাপতি ফাহাদ করিম। অবশ্যই আমরা আমাদের থেকে বেটার টিমের সাথে খেলতে যাব, সো দ্যাট ওই পারফরমেন্সে আমাদের র্যাঙ্কিং এফেক্ট হয়, টিমের প্রিপারেশন এফেক্ট হয়। সো ডেফিনেটলি আমরা চেষ্টা করব উইন্ডো লিগে ভালো প্রতিপক্ষের সাথে খেলে প্রপার ইউটিলাইজ করার জন্য। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সফর স্মরণীয় করে রাখতে জাঁকজমকপূর্ণ আয়োজন করতে চায় ফেডারেশন। তার কাছ থেকে বড় প্রাপ্তির আশাও করছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। নারী লিগ আইপিএল এক কথায় টি-20 ক্রিকেটে সামর্থ্যের মাপকাঠি। গত 1.5 দশকে ক্রিকেটের ঝাঁ চকচকে এক দুনিয়া বানিয়েছে আইপিএল, আর তাই যে কোনো ক্রিকেটারের স্বপ্নের মঞ্চে পরিণত হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। চলতি মাসের 24 ও 25 তারিখে সৌদি আরবের জেদ্দায় বসতে যাচ্ছে আইপিএল 2025-এর মেগা অকশন। নিলামে থাকবে অর্থকড়ির ঝনঝনানি, কেনাবেচার দৌড়ে ভাগ্য খুলবে অনেক ক্রিকেটারের। আইপিএল এলেই প্রশ্ন আসে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েও, এবারও কি বেশিরভাগ টাইগার ক্রিকেটার থাকবেন ওই আনসোল্ড তালিকাতেই? এরই মধ্যে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবারের আইপিএল নিলামে থাকছেন বাংলাদেশের 12 ক্রিকেটার, যার মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে মোস্তাফিজুর রহমান আছেন সবার উপরে। 1 কোটি রুপি ভিত্তির ঘরে সাকিব আল হাসানের সাথে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। বাংলাদেশের বাকি 8 ক্রিকেটার আছেন 75 লাখ রুপির ক্যাটাগরিতে। রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান আর হাসান মাহমুদের সাথে আছেন গতির ঝড় তোলা নাহিদ রানাও। নিলামের জন্য নিবন্ধন করেছিল 1584 ক্রিকেটার, তবে যাচাই বাছাইয়ের পর 574 জনের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এর মধ্যে সর্বোচ্চ 366 জন ভারতীয় এবং বাকি 208 জন বিদেশি ক্রিকেটার, যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন 3 জন। নিলামে আছেন অভিষেক না হওয়া 318 জন ভারতীয় ও 12 জন বিদেশি ক্রিকেটার। এবারের মেগা অকশনে মোট 204 জন ক্রিকেটার কিনতে পারবে 10 ফ্র্যাঞ্চাইজি, যার মধ্যে কপাল খুলবে সর্বোচ্চ 70 জন বিদেশি ক্রিকেটারের। রঞ্জন শান্ত, যমুনা। দুয়ারে কড়া নাড়ছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের বড় মেগা আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। তার আগে আগামী 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসবে নিলাম। সেখানে 10 ফ্র্যাঞ্চাইজ কিনে নেবেন তাদের পছন্দের ক্রিকেটার। ভাষাগত মিল থাকায় কলকাতা নাইট রাইডার্সের প্রতি আগ্রহ রয়েছে এদেশের মানুষের। এছাড়া এর আগে মাশরাফি, সাকিব ও লিটন দাস খেলেছেন কলকাতার হয়ে।
55 lakhs with Kolkata. এবার কেমন হবে এই দল? নিলামে শাহরুখের দল খরচ করতে পারবে 51 কোটি রুপি, কিনবে 5 জন। কদিন আগে অভিনব এক উপায় বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একটি মক অকশনের মাধ্যমে 5 জনের বিষয়ে সমর্থকদের মতামত নিয়েছে। কেকেআরের নজরে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তাসকিনকে নিয়ে এর আগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজ আগ্রহ দেখালো, বিসিবি থেকে সবুজ সংকেত পাননি বলে খেলতে পারেননি। এছাড়াও দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে, ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জেমস অ্যান্ডারসনের দিকে আগ্রহ আছে দলটির। দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের 2-1 গোলের দুরন্ত জয়। কাপ্তান তপু বর্মনের ভুলে পিছিয়ে পড়ে লাল সবুজরা মুজিবুর রহমান জনির দুর্দান্ত গোলে সমতায় ফেরা। আর ম্যাচের যোগ করার সময়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন পাপন সিং। প্রথম প্রীতি ম্যাচ 1-0 গোলে হেরেছিল লাল সবুজরা। রহমান পেয়ারের রিপোর্ট। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে কে করবে উদ্ধার? বাংলাদেশের ফুটবলারদের বোধের উদয় হবে কবে? নির্বিষ একটা আক্রমণ থেকে মালদ্বীপ লক্ষ্য পূরণ করেছে। মিস পাসে বল চলে গেছে মালদ্বীপের ফুটবলারের কাছে। সেখান থেকে ডিফেন্স চেরা পাসে বল পেলেন আলী ফাসির। তপু সান কিছুই করতে পারেননি। আলী ফাসির কোনো ভুল করেননি, বল পাঠালেন জালে। 23 মিনিটেই মালদ্বীপ লিড পেয়েছে। বাংলাদেশের সামনে রাকিব খুঁজে নেন ফাহিমকে, কিন্তু মালদ্বীপের গোলকিপার তার শট ঠেকিয়ে দিয়েছে। মোরসালিনো, যদিও রাকিব পাননি জালের দেখা। পাল্টা আক্রমণে ওঠে অতিথিরা, নিশ্চিত গোল বাঁচিয়ে দেন মিতুল মার্মা। টেনে দিয়ে তৈরি করলেন উৎসবের রাত। 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজরা। এদিকে এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে গিয়েছিলেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফুটবল ও ফুটবলারদের সমর্থন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফুটবল এখনও দেশের জনপ্রিয়তম খেলা বলে মনে করেন তামিম। বাংলাদেশের খেলা দেখতে পেরে আই এম ভেরি হ্যাপি। অ্যাকচুয়ালি আমার জন্য এটা প্রথমবার। আমার ছেলে আসছে, হু ইজ 9 year old, হি হ্যাজ কাম টু দিস স্টেডিয়াম কাপল অফ টাইমস, সো ইটস গুড। আর আমার কাছে আমি আর্জ করবো সবাইকে যারা বাংলাদেশের ফুটবলের সাপোর্টার আছে to come out with families, with kids, with wives and support the team. এবার ক্রিকেটের খবর। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ আজ থেকে শুরু হচ্ছে দুদিনের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের প্রতিপক্ষ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একাদশ। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে রাত 8টায় শুরু হবে ম্যাচটি। ক্রেগ ব্রাথওয়েট নেতৃত্ব দেবেন স্বাগতিক একাদশকে। 13 সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এই ম্যাচটি 4 দিনের হওয়ার কথা থাকলেও তা নেমে এসেছে 2 দিনে। 22 নভেম্বর এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। বাংলাদেশ দল গত 2 দিন ধরে টানা অনুশীলন করেছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে কিছুটা হলেও শক্তি কমেছে 2 দলের। রংপুর রাইডার্স শুধু একটি বিভাগীয় দল হিসেবে না, পুরো দেশের প্রতিনিধিত্ব করতেই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর শাহানিয়ান তানিম। এদিকে অধিনায়ক নুরুল হাসানের চোখে দলের শক্তির জায়গা স্পেন। আমাদের একটা দল, বাংলাদেশ থেকে একটা দল গ্লোবাল টি20 খেলতে যাচ্ছে এবং এমনটা আগে কখনো হয়নি। সো এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে। বাংলাদেশের সব অভিজ্ঞ প্লেয়ার, ইন্টারন্যাশনাল খেলা সব প্লেয়াররা যাচ্ছে। ওদের জন্য একটা ফ্র্যাঞ্চাইজে একটা এরকম গ্লোবাল স্টেজে একটা টুর্নামেন্ট খেলার জন্য একটা বড় সুযোগ। বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া। নতুন দিগন্তের দ্বার উন্মোচন করতে যাচ্ছে রংপুর রাইডার্স। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাচ্ছে তারা। সংবাদ সম্মেলনে বোর্ড পরিচালক থেকে টিম ডিরেক্টর ও অধিনায়ক জানালেন নিজেদের অভিব্যক্তি। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। 5 দলের টুর্নামেন্ট খেলতে প্রথম বহর দেশ ছাড়বে সোমবার। রংপুরের শক্তির জায়গা স্পিন বলেন রাইডার্স অধিনায়ক। অনেকদিন ধরে রিশাদ খুব ভালো পারফর্ম করছে। এট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদি আছে, খুইজুল শাহ আছে, সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে। তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। এদিকে রংপুরের টিম ডিরেক্টর শাহানিয়ান তানিম এ আসরে অংশগ্রহণকে বলছেন গর্বের। দোয়া চেয়েছেন দেশবাসীর। আমরা এতদিন রংপুরকে রিপ্রেজেন্ট করে এসেছি। ইট ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস যে আমরা বাংলাদেশের ওয়েটটা ক্যারি করে নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাব। পুরো বাংলাদেশ আমাদেরকে সাপোর্ট করবে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন এলো জাতীয় দল নিয়ে। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে সোহান, ওয়ানডেতে যার এভারেজ 82, তারপরেও কেন জাতীয় দলের বাইরে? উত্তর দিলেন বোর্ড পরিচালক ফাহিম।